হ্যালো বন্ধুরা, ভয়েস সেন্ড ওভারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনার মনে যদি সবসময় অমীমাংসিত সব রহস্য তাড়া করে বেড়ায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি কি জানেন সমুদ্রের বুকে এমন এক দৈত্য ঘুরে বেড়ায় যার দৈর্ঘ্য 4টি ফুটবল মাঠের চেয়েও বেশি? এটি কোনো যুদ্ধ জাহাজ নয়, এটি একটি কার্গো জাহাজ, পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ। আজ আমরা জানতে চলেছি এমন এক কার্গো জাহাজ সম্পর্কে যারা কিনা সংখ্যায় কয়েকটা মিলে পুরো বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে। এই দানবের নাম এমএসসি ইরিনা। 2023 সালে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, মানে একটানা 4টি ফুটবল মাঠের সমান। এর প্রস্থ 61.3 মিটার। এতে মাল বহনের ক্ষমতা কত জানেন? তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। প্রায় 24,346টি টিইউ কন্টেইনার। একটি টিইউ মানে একটি সাধারণ সাইজের কন্টেইনার, যেখানে 25 থেকে 30,000 কেজি মাল রাখা যায়। তাহলে কল্পনা করুন, এই এক জাহাজেই প্রায় 5 লাখ টন মাল একসাথে বহন করা সম্ভব। আজকের পৃথিবী গড়ে উঠেছে বিশ্ব বাণিজ্যের উপর। জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে যায় কার্গো জাহাজের মাধ্যমে। এমএসসি ইরিনার মতো জাহাজ গ্লোবাল সাপ্লাই চেইনের মেরুদণ্ড। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দর সিঙ্গাপুর, রটারডাম, সাংহাই এই জাহাজগুলোর জন্য দিনরাত কাজ করে থাকে। এত বিশাল জাহাজ চালানো কি সহজ কাজ? মোটেই না। এতে থাকে স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম, জিপিএস রাডার এবং শত শত ক্রুর কাজের সমন্বয়। আর এর ইঞ্জিনেই বা রকম, বিশ্বের সবচেয়ে বড় ডিজেল ইঞ্জিনগুলোর একটি, যা একবারে কয়েক হাজার লিটার তেল খরচ করতে পারে। তবে আজকের দিনে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে সচেষ্ট। এমএসসি ইরিনা পুরোপুরি লোড হলে পানির নিচে প্রায় 16 মিটার ডুবে থাকে। আরো জেনে অবাক হবেন, এই এক জাহাজে রাখা মাল পুরো একটি ছোট শহরের চাহিদা পূরণ করতে পারে। একবার যাত্রায় এটি প্রায় 20,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, যা পৃথিবীকে প্রায় অর্ধেকবার ঘুরে আসার সমান। আরো জেনে অবাক হবেন যে একটি মাত্র কার্গো জাহাজে যদি একসাথে সব মোবাইল রাখেন, তাহলে পুরো একটি দেশের জনগণকে মোবাইল দেওয়া যায়। হ্যাঁ, এক জাহাজে প্রায় 20 লাখেরও বেশি মোবাইল ফোন বহন করা সম্ভব। আর হ্যাঁ, বন্দর আছে, জাহাজ আছে, কিন্তু ঢুকতে পারে না, কারণ এমএসসি ইরিনার মতো জাহাজ ঢোকার জন্য চাই বিশেষ হারবার পাইলট, না হলে পুরো বন্দরেই জ্যাম। যেমনটা হয়েছিল সেই ভয়াবহ সুয়েজ খালে, যেখানে একটি জাহাজ আটকে দিয়ে বন্ধ করে দিয়েছিল $40 কোটি বাণিজ্য প্রতি ঘন্টায়। এই দানব জাহাজগুলো হারিয়ে যায়। প্রতি বছর প্রায় 100টি কন্টেইনার জাহাজ উধাও হয়ে যায় সমুদ্রের গহ্বরে, কখনো ঝড়ে, কখনো দুর্ঘটনায়। আর মাস বা বছর পর এসব মাল পাড়ে ভেসে আসে। যেমনটা ঘটে নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে, ভেসে আসে কোকাকোলার ক্যান। এমনও হয় মাছ সমুদ্রের কার্গো জাহাজ থেকে একটাও সিগন্যাল পাওয়া যায় না। ইন্টারনেট নেই, ফোন নেই, নিকটতম মানুষ 200 কিলোমিটার দূরে। এক এক সময় মনে হয় যেন তারা পৃথিবীর বাইরে কোনো জগতে চলে গেছে। আর এই দানব যখন মৃত্যুর মুখে চলে যায়, তখন সেটিকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ বা ভারতের স্ক্র্যাপ ইয়ার্ডে, যেখানে ধাপে ধাপে কাটা হয় একটি লাশের মতো। একটি পুরো জাহাজ ধ্বংস করতে সময় লাগে মাসের পর মাস। কার্গো জাহাজ শুধু লোহা আর কন্টেইনার নয়, এরা আধুনিক সভ্যতার অদৃশ্য বাহক, যাদের ছায়া পড়ে আমাদের প্রতিদিনকার জীবনে, অথচ আমরা কিছুই জানি না এর ব্যাপারে। এদের গল্প শুনলে মনে হয় সমুদ্রের নিচে আরও একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছে, যেখানে মানুষ নেই, আছে দানব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে রহস্যে ঘেরা কোনো অজানা তথ্য নিয়ে। সে পর্যন্ত ভয়েস সেন্ড ওভারের সাথেই থাকুন। ধন্যবাদ।